দোস্ত বুজুর্গ, দোয়ার কিছু শব্দ আছে আল্লাহর আরশে ঢেউ তুলে। দোয়া সবাই করতে পারে না, দোয়ার শব্দ জানা উচিত। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, মাঝে মাঝে সময় সুযোগ পাইলে কোরআনের অনুবাদ আছে না, বাংলা অনুবাদ খুলে খুলে পড়বেন, দোয়া শিখতে পারবেন, দোয়া কেমনে করতে হয়। আরবিটা পড়তে বলি নাই, আরবি তো অর্থ আপনারা বুঝবেন না, বাংলা তো বুঝবেন, বাংলাটা তো পড়তে পারবেন। এক আয়াত দুই আয়াত করে পড়েন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না, বৃদ্ধ হয়ে গেছে, সন্তান হয় না। বৃদ্ধ বয়সে কি সন্তান হয় ভাই? বলেন, বৃদ্ধ বয়সে তো সন্তান হয় না। উনি বৃদ্ধ হয়ে গেছেন, সন্তান তো হয় না। উনি এমন একটা দোয়া আল্লাহর কাছে করছেন, সূরা মারিয়ামে আল্লাহ তাআলা দোয়াটা বলছেন। আমি শুধু আপনাদেরকে দোয়া কেমনে করতে হয়, দোয়ার যে শব্দ, এই শব্দগুলা কেমনে বাছাই করবেন, এটার জন্য এটা বলতেছি। উনি বলতেছেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, হায় আল্লাহ, আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে। ওয়াস্তাআলার রাসু শাইবা, বার্ধক্যে মাথার চুল পাইকা সাদা হয়ে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা, আমি আপনাকে ডাইকা কখনো নিরাশ হই নাই। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা কি চিন্তা করতে পারেন? একটু কল্পনা করেন কি বলছে। সন্তান চাইতেছে, কেমনে চাইতেছে দেখেন, আল্লাহ আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, আমি আপনাকে ডাইকা কখনো নিরাশ হই নাই। সুবহানাল্লাহ। এইভাবে বলতে হয়, এইভাবে আল্লাহর কাছে চাইতে হয়। বিপদে পড়ছেন, আমি আপনাদেরকে মাত্র 3টা কাজ করতে বলি। আল্লাহর কসম দিয়ে বলতেছি, এই মসজিদের মেম্বরে আপনি বিপদ থেকে উত্তরণের সমাধান পেয়ে যাবেন। বলবো আপনাদেরকে, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি বিপদ থেকে উত্তরণের সমাধান পেয়ে যাবেন। 1 নাম্বার, কথাগুলো মন দিয়ে শুনিয়েন ভাই, দামি কথা। 1 নাম্বার, আপনি একাকী হন, একাকী এক জায়গায় যান। সবচেয়ে ভালো হয় মসজিদে আসেন, সবচেয়ে ভালো। একাকীর জন্য মসজিদ নিরাপদ, নামাজের বাইরে মসজিদ ফাঁকা থাকে, মসজিদে আসেন ঠান্ডা মাথায়, ধীরে সে আপনার অনেক বড় বিপদ, আমি মানলাম সন্তান মারা গেছে, ওই বিপদ এই বিপদ ঠিক আছে, আপনার কাছে একজন টাকা পায়, আপনার এই চাপ দিতেছে, মেরা ফেলবে। আপনি ঠান্ডা মাথায় 2 রাকাত নামাজ পড়েন, একদম ঠান্ডা মাথায়, কেউ নাই, আপনি আর আল্লাহ। ওই যে একাকী হন, এইসব নামাজে খুব এখলাস থাকে। যেই নামাজ সবার সামনে পড়ি, প্রথম কাতারে সবাই দেখবে নামাজ পড়ি, এর মধ্যে এখলাস একটু কম থাকে। একাকী নামাজে খুব এখলাস, নামাজ পড়েন। এরপরে নামাজ শেষ, সালাতুল হাজত শেষ, আপনি ছোট ছোট কিছু দূর জিকির, ইস্তেগফার, দরুদ শরীফ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ছোট ছোট 100 বার করে পড়েন। আস্তাগফিরুল্লাহ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, এরকম পড়েন। 2 হাত তুলেন, আল্লাহ আমি বড় অসহায়, এখন আমি সত্যি অসহায়, আমি অনেক গুনাহগার, আমার মাথার চুলের আগা থেকে পায়ের নিচ পর্যন্ত পুরোটাই গুনাহ, আমি অসহায়, আমি আমার সব ভুল স্বীকার করতেছি, এখন আমি বিপদে পড়ছি, আপনি আমাকে একটা রাস্তা বাতলায় দেন। আপনি আর আল্লাহ এই সমস্ত শব্দ বলেন, এই সমস্ত শব্দে আপনাকে ডাইকা কেউ নিরাশ হয় নাই। নবীরা ভুলে গেছে আমাদের, আপনারা ডেকে কেউ নিরাশ হয় না, আমি ডাকতেছি, আপনি আমার দেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এইভাবে যদি আপনি করতে পারেন, ওই মুহূর্তে আপনাকে আল্লাহ একাধিক রাস্তা দেখায় দেবে। সুবহানাল্লাহ। বুজুর্গরা যে বলে স্বপ্নে এই সমাধান পায়, কেমনে পায়? বুজুর্গরা কেমনে পায়? ওরা মানুষ না? আমাদের মতো মানুষ কিনা বলেন? খায় না তারা আমাদের মতো? বাথরুম করে না ভাই? ওরা পারলে আমরা পারবো না কেন? ওই বুজুর্গের যেই আল্লাহ বুজুর্গের স্বপ্নে তার সব কিছু দেখায় দেয়, আমার কি ওই আল্লাহ না? নাকি আমার ওই আল্লাহ, যেই আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুর কথায় ভূমিকম্প থামায় দেন, সেই আল্লাহ আমার কথায় ভূমিকম্প থামাবে, নিশ্চিত থামাবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুর কথায়
যেই আল্লাহ সূর্য অস্ত যাওয়া ঠেকায় দিচ্ছে, যুদ্ধ চলতেছে, তীব্র যুদ্ধ, সন্ধ্যার আগেই যদি বিজয় না করি তাহলে কালকে আগামীকাল শত্রু বাহিনী চলে আসবে, আরও শত্রু বাহিনী যোগ দিবে। উনি সূর্যরে বলছেন, এই সূর্য, আমিও আল্লাহর আদেশে যুদ্ধ করতেছি, তুমিও আল্লাহর আদেশে উদিত হও, অস্ত যাও, তুমি কিছুক্ষণ দাঁড়াও, যুদ্ধটা শেষ করি, এরপর অস্ত যাও। সূর্য দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়েছে, এরপরে সূর্য অস্ত গেছে। দোস্ত বুজুর্গ, যা বলতেছিলাম, এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে।